السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সম্মানিত তিনি ইসলামী ভাই সকল, আমরা শেষ দিনে, শেষ সাক্ষাতে শেষ বিষয়টি আজকে পড়ব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমি ঈমানের ষষ্ঠ রোকন, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান নিয়ে একটু প্রাথমিক ইঙ্গিত করেছিলাম এবং বলেছিলাম যে তাকদীর শব্দের অর্থ হলো নির্ধারণ করা কিংবা পরিমাপ, মাপ করা। তাকদীর এর প্রতি ঈমান এই অর্থে নির্ধারিত করা, পরিমাপ করা, এই অর্থে ভাগ্যের প্রতি ঈমানের অর্থ হলো যে মহান আল্লাহ সৃষ্টিকুলের শুরু থেকে শেষ পর্যন্ত যে মাপ করে রেখেছেন, যে বিষয়গুলো নির্ধারিত করে রেখেছেন, সেটা ভালো হোক অথবা মন্দ হোক, এই মহান আল্লাহর কৃত নির্ধারণ এবং মহান আল্লাহর এই নির্ধারিত পরিমাপ, এইটার প্রতি ঈমান রাখার নাম তাকদীর এর প্রতি, ভাগ্যের প্রতি, অদৃশ্যের প্রতি ঈমান রাখা। স্পষ্ট। এরপরে যে যে নির্ধারণটা মহান আল্লাহ করে রেখেছেন, যে মাপটা আল্লাহ করে রেখেছেন, এই মাপের প্রতি ঈমান। এই মাপটা কি? ওলামায়ে কেরাম কোরআন ও হাদিস সামনে রেখে বলছেন এই মাপটা হচ্ছে চারটা। নির্ধারণগুলো কি কি? চারটা পয়েন্ট। এই চারটা পয়েন্টের প্রতি আমাদেরকে, বিশ্বের সমগ্র মুসলিম জাতিকে মানতে হবে, ঈমান রাখতে হবে। এই চারটি বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে। এই চারটি বিষয় কি কি? এই ভাগ্যের বিষয়টা কিন্তু পুরোটাই চলে আসছে এই চারটে বিষয়ের ভিতরে। চারটে বিষয় কি কি? এক নম্বর হলো যে ভাগ্যের সম্পূর্ণ বিষয়, শুরু থেকে শেষ পর্যন্ত, ভালো থেকে মন্দ পর্যন্ত, ছোট থেকে বড় পর্যন্ত, আলো থেকে আঁধার পর্যন্ত, সুখ থেকে দুঃখ পর্যন্ত, সার সংক্ষেপ সব বিষয় আল্লাহ জানেন। এক নম্বর হলো কি? আমাকে, আপনাকে, বিশ্ব জগতের মুসলিমকে এই ঈমান রাখতে হবে যে মহান আল্লাহ সব জানেন।
আপনার ভালোটাও জানেন, আপনার মন্দটাও তিনি জানেন। আপনি আগামীকাল কি করবেন, কি খাবেন, বাঁচবেন না মরবেন, সুখী হবেন না দুঃখী হবেন, বিপদে পড়বেন না শান্তিতে থাকবেন, আপনি জানেন না, কিন্তু এটা আল্লাহ জানেন। আপনাকে ঈমান রাখতে হবে আল্লাহ জানেন। এক, তাহলে আল্লাহর জ্ঞানের প্রতি, ভাগ্যের ব্যাপারে, ভাগ্যের ভালো মন্দের ব্যাপারে আল্লাহ জানেন, এটা আপনাকে আমাকে একজন মুসলিম ব্যক্তিকে ঈমান রাখতে হবে, মানতে হবে। এক। দুই নম্বর বিষয় হলো যে আল্লাহ রব্বুল আলামিন যেটা ফিক্স করেছেন, যে মাপ কাঠি মাপদণ্ড রেখে দিয়েছেন, ফিক্স করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন, মহান আল্লাহ ওইটা জানেন এবং জানার সাথে সেটা লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ সেটা লিখে রেখেছেন, জানেন তো অবশ্যই, এক নম্বর। দুই নম্বর, এটাও আপনাকে ঈমান রাখতে হবে যে আল্লাহ ওটা লিখে রেখেছেন। তাহলে দুই নম্বর হলো যে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটার প্রতি আপনাকে ঈমান রাখতে। তাহলে দুটা পয়েন্ট হলো, আল্লাহ জানেন এবং আল্লাহ ভাগ্যের কথাটা লিপিবদ্ধ করে রেখেছেন। দুইটা পয়েন্ট। তিন নম্বর পয়েন্ট, এই প্রথম আর দ্বিতীয় এটা হয়তো অনেক সময় মানার ক্ষেত্রে বা বুঝার ক্ষেত্রে অতটা অসুবিধা হয় না, কিন্তু 3 আর 4 নম্বরে গিয়ে অনেক মানুষের সমস্যা হয়ে যায়। 3 নম্বর হচ্ছে বিষয় যে আল্লাহ রব্বুল আলামিন যেটা জানেন, যেটা লিখে রেখেছেন, ভাগ্য যেটা নির্ধারণ করে রেখেছেন, যেটা বিশ্ব জগৎ করে, করছে, করবে, এটা আল্লাহর ইচ্ছা ব্যতীত সম্পূর্ণ হবে না। আল্লাহর ইচ্ছা হলে ওই কাজ বিশ্ব জগৎ করতে সক্ষম, নচেত না। মোট কথা হলো যে মহান আল্লাহর ইচ্ছাধীন যাবতীয় কিছু, আল্লাহ চাইলে হবে, আল্লাহ চাইলে না চাইলে হবে না। 3 নম্বর। আমি 3 নম্বরে কিন্তু আবার ফিরে আসব, এখানে হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে, বাকি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব 3 নম্বরে। 4 নম্বর হচ্ছে যে বিশ্বে যত কিছু আছে, টক মিষ্টি, ভালো মন্দ, দুঃখ সুখ, আপদ বিপদ, সুখ শান্তি, সব কিছু মহান আল্লাহর সৃষ্টি। সবকিছু মহান আল্লাহর সৃষ্টি। 3 এবং 4, আবার বলছি, 3 নম্বর, যা কিছু হয়, হচ্ছে, হবে, মহান আল্লাহর ইচ্ছাধীন, তার ইচ্ছা না হলে হবে না, তার ইচ্ছা হলে হবে। 4র্থ নম্বর হচ্ছে যাবতীয় কিছু পৃথিবীতে আছে, সব মহান আল্লাহর সৃষ্টি। ভালোটাও আল্লাহর সৃষ্টি, মন্দটাও আল্লাহর সৃষ্টি। তাহলে 4টে বিষয় ব্রাদারান আমরা বুঝলাম। আল্লাহ জানেন, আল্লাহ লিখে রেখেছেন, আল্লাহর ইচ্ছা ব্যতীত হবে না, আল্লাহর ইচ্ছার উপরে ঈমান রাখতে হবে, এবং 4 নম্বর ঈমান রাখতে হবে সব আল্লাহর সৃষ্টি। এবারে 3 নম্বর বিষয়টা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করি। যদি আপনাদের প্রশ্ন থাকে, শেষে সময় থাকে, তাহলে প্রশ্ন নিব, আর হয়তো 3 নম্বরের
আলোচনা করতে গিয়ে হয়তো প্রশ্নের উত্তর চলে আসতে পারে। 3 নম্বর বিষয় হচ্ছে যে সব আল্লাহর ইচ্ছা। তো সব যদি আল্লাহর ইচ্ছা হলো, তো আমার আপনার ইচ্ছা কোথায় গেল? আমার আপনার ইচ্ছা আছে না নাই? বিশ্বজগতের ইচ্ছা আছে না নাই? আমি আপনাকে একটা উদাহরণ দিই, যে এখন এখন আপনি ক্লাসে আছেন, আপনার ইচ্ছা হলো যে এই ক্লাসটা শেষ করে আসরের নামাজ পড়বেন, তারপরে খাওয়া দাওয়া করবেন। তা আপনার ইচ্ছা আছে না নাই? আজকে শুক্রবার ছুটি, মাগরিবের আগে ক্লাস শেষ হয়ে যাবে, মাগরিবের পরে বন্ধুর সঙ্গে দেখা করতে বাথা যাব, ইচ্ছা আছে না নাই? এখন এটা জুন মাস চলছে, জুলাই মাসের 1 তারিখে আমি দেশে যাব, টিকিট করেছেন, ভিসা করেছেন, ইচ্ছা আছে না নাই? তো আপনার ইচ্ছা আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছার অধীন। মানে হলো এটা যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেককে ইচ্ছে করার স্বাধীনতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। সবাই ইচ্ছা করতে পারে, কিন্তু ইচ্ছে করার পরে ইচ্ছার যেটা পরিণতি, পরিণাম, আপনি আপনার ইচ্ছা অনুসারে আপনি কি সেই কাজটা সম্পন্ন করতে পারবেন নাকি পারবেন না? এই পারা না পারা, এটা হচ্ছে মহান আল্লাহর হাতে। এটা হলো আল্লাহর ইচ্ছা এবং আপনার ইচ্ছার মধ্যে পার্থক্য। আপনি ইচ্ছা করবেন, অর্থাৎ সৃষ্টি জগৎ ইচ্ছা করবে, কিন্তু এই ইচ্ছা অনুসারে পরিণাম পর্যন্ত ইচ্ছা মোতাবেক পৌঁছতে পারবে কিনা, এটা হচ্ছে মহান আল্লাহর ইচ্ছা। বুঝতে পেরেছেন? এমন কথা না যে আমাদের ইচ্ছাই নাই, না, আমাদের ইচ্ছা আছে। আল্লাহ আমাদেরকে ইচ্ছা করার, চাওয়ার ক্ষমতা দিয়েছেন, কিন্তু আমরা যেটা মনে মনে ইচ্ছা করব, আমরা যেটা মনে মনে চাইব, সেই চাওয়া অনুসারে আমরা পাবো কিনা, এই পাওয়ার বিষয়টা মহান আল্লাহর হাতে। আবার রিপিট উদাহরণ দিই, আপনি ইচ্ছা করলেন যে জুলাই মাসের 1 তারিখে দেশে যাব, টিকিট করেছেন, ভিসা করেছেন, এটা আপনার ইচ্ছা। আপনার ইচ্ছা অনুসারে 1 জুলাই ট্যাক্সি ভাড়া করে, গাড়ি ভাড়া করে বা বন্ধুর গাড়িতে আপনি এয়ারপোর্টের জন্য রওনা দিলেন, কিন্তু রাস্তায় এত ট্রাফিক, এত জাম, যে সময় মতো আপনি এয়ারপোর্ট পৌঁছতে পারলেন না। আপনার ইচ্ছাটা কার্যকরী হলো, আপনার ফ্লাইট মিস হয়ে গেল, আপনি দেশে যেতে পারলেন না। তো আপনি যে দেশে যেতে পারলেন না আপনার ইচ্ছা মোতাবেক, ওইটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ না চাইলে, আল্লাহ যেহেতু চাইলেন না, আপনি যেতে পারলেন না, কোনো না কোনো কারণ চলে এলো। আর যদি সময় মতো আপনি এয়ারপোর্ট পৌঁছে গেলেন, বোর্ডিং করলেন, চেক আপ করলেন, সব কিছু হলো, তারপরে আপনি ফ্লাইটে বসলেন, সুস্থ সহি সালামতে আপনি আপনার দেশে পৌঁছে গেলেন, এটাই আল্লাহর ইচ্ছা। আপনি আপনার ইচ্ছা মোতাবেক পরিণামে পৌঁছে গেলেন, আপনাকে ঈমান রাখতে হবে, এটাই আল্লাহর ইচ্ছা। আর যদি আপনার ইচ্ছা মোতাবেক সেই কাজটা সম্পন্ন হলো না, তাহলে এটাই আপনাকে মানতে হবে যে এটাই আল্লাহর ইচ্ছা। বিধায় আপনাকে কি বলতে হবে? যদি কারণবশত আপনি আটকা পড়লেন, যেতে পারলেন না, আপনার ইচ্ছা মোতাবেক আপনি সেই কাজটা করতে পারলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, বলবেন আল্লাহ ওয়া মা শাআ ফাআল। আল্লাহ ভাগ্যে রেখেছিলেন,
এবং তিনি যেটা চাইলেন সেটাই করলেন। এটা হচ্ছে ভাগ্যের প্রতি ঈমান। আপনি এয়ারপোর্টে পৌঁছতে পারলেন না, দেশে যাওয়া আপনার হলো না, আপনাকে হা হুতাশ করতে হবে না। আপনি বলবেন কদ্দার আল্লাহ, আল্লাহ ভাগ্যে রেখেছিলেন, ওমা শাআ ফাআল, তিনি যেটা চাইলেন সেটাই করলেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত বিষয়ের প্রতি ঈমান। ৩ নম্বর, আল্লাহর ইচ্ছার প্রতি ঈমান। আল্লাহ জানেন আপনি যেতে পারবেন না, আল্লাহ লিখে রেখেছেন আপনি যেতে পারবেন না, এবং আল্লাহ চাইলেন আপনি যেতে পারবেন না। তাহলে ৩টে ঈমান। ৪র্থ নম্বর, ভালো মন্দ সবটাই আল্লাহ বানিয়েছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। ভালোটা আল্লাহ সৃষ্টি করেছেন, এটা তো মানতে বুঝতে কোনো অসুবিধা না। কিন্তু প্রশ্ন হচ্ছে, মন্দটাও আল্লাহ সৃষ্টি করেছেন। এটা অনেক সময়ে মানুষের বুঝতে অসুবিধা হয়, কিন্তু আসলে অসুবিধার বিষয় নয়। বরং এই ঈমান রাখতে হবে যে মহান আল্লাহ ভালো মন্দ উভয়টা সৃষ্টি করেছেন, উভয়টা সৃষ্টি করেছেন, এবং ভালো আর মন্দ দুইটা বুঝার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন। বিধায় যেটা ভালো সেটাই আপনাকে নির্বাচন করতে হবে। মন্দটা আপনি নির্বাচন করবেন না, আপনাকে নির্বাচন করতে হবে কোনটা? ভালোটা। ভালোটা নির্বাচন করার পরেও যদি আপনার সাথে খারাপটা হয়, তাহলে এটাই হলো আপনার ভাগ্য। ভালোটা হলে ভালোটাই হলো, ওটাও আপনার ভাগ্য। কিন্তু যদি মন্দটা হয়, সেটাও আল্লাহর সৃষ্টি, কিন্তু সেটা আপনাকে মেনে নিতে হবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এটা আমার ভাগ্যে ছিল, হলো। কিন্তু এখানে যেটা সূক্ষ্ম পয়েন্ট, সেটা হলো কি, যে ভালোটা যখন আপনি পাবেন, আপনার সাথে যখন মঙ্গল হবে, তখন আপনি ভালোটা আল্লাহর দিকে সংযোজন করবেন। মন্দ যেটা হবে, সেই মন্দটা আপনি আপনার সাথে সংযোজন করবেন। মানে এর উদাহরণ আমি আপনাকে একটা দিই। যে উদাহরণটা আপনাকে দিলাম, যে আপনি এয়ারপোর্ট যাচ্ছিলেন, এয়ারপোর্ট আপনি যাচ্ছিলেন, চলে গেলেন, সহি সালামতে এয়ারপোর্ট পৌঁছে গেলেন, ফ্লাইটে বসলেন, দেশে পৌঁছে গেলেন, কোনো প্রকার কোনো ধরনের অসুবিধা আপনার হলো না। আপনি দেশে পৌঁছার পরে সুস্থভাবে পৌঁছে গেলেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। তারপরে আপনি 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বেন, অথবা আপনি শুকরিয়ার সেজদা করবেন এবং আল্লাহকে বলবেন, সমস্ত প্রশংসা হে আল্লাহ তোমার, তুমি আমাকে আমার গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে দিয়েছো। তাহলে ভালো যেটা, সেটা আল্লাহর দিকে। মন্দ মানে এয়ারপোর্টে গেলেন, এমন কোন কাগজ কলমের একটা বাধা চলে এলো যে আপনাকে আর ভেতরে এন্ট্রি করার, ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো না। তখন আপনি এটা বলবেন না যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন না, তখন আপনি যেতে পারলেন না, এর জন্য আপনি নিজেকে দায়ী করবেন। আপনি বলবেন
আমার এই কাজটা আমার ঠিক করা হলো না, কিংবা আমার অমুক ম্যানেজার, আমার অমুক সুপারভাইজার, মোট কথা হলো যে দোষটা নিজের দিকে নিবেন। মোট কথা হলো যে ভালোটা আল্লাহর দিকে সংযোজন করবেন, মন্দটা নিজের দিকে সংযোজন করবেন। এর একটা আপনাকে উদাহরণ দিই। অসুখ, অসুখ তো আল্লাহর পক্ষ থেকে না। অসুখ যে মানুষকে হয়, সে অসুখটাও আল্লাহর পক্ষ থেকেই আসে। এবং অসুখ মুক্তি, রোগ মুক্তি, এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো সন্দেহ নাই। তাহলে অসুখ হলো আপনাকে আল্লাহর পক্ষ থেকে, আর অসুখ মুক্তি লাভ করলেন, এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে, দুটোই জিনিস। কিন্তু এখানে আমাদের চতুর্থ পয়েন্টের উদাহরণ হিসেবে বলবো, আপনাকে অসুখ হয়েছে, তখন অসুখ আপনাকে কেন হয়েছে এই কারণগুলো আপনি আপনার সাথে সংযুক্ত করবেন। আমি ঠান্ডায় ভিজে গেছিলাম, বৃষ্টির পানিতে ভিজে গেছিলাম, রোদ বাতাসে ছিলাম, আরাম করি নাই। মোট কথা হলো যাবতীয় দোষ আপনি আপনার সাথে রাখবেন। আর যখন সুস্থ হয়ে যাবেন, তখন এটা বলবেন না এই ওষুধ খেলাম, খুব চমৎকার ওষুধ, খুব অভিজ্ঞ ডাক্তার, না। তখন আপনি বলবেন আল্লাহ আমাকে সুস্থতা দান করলেন। উদাহরণ বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ব্যাপারে কি বললেন আর নিজের ব্যাপারে কি বললেন? বললেন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, তাহলে অসুস্থতাটা উনি নিজের দিকে বলছেন। আমি যখন অসুস্থ, উনি বলছেন না যে আল্লাহ যখন আমাকে অসুস্থ করেন, নাউযুবিল্লাহ। উনি বলছেন আমি যখন অসুস্থ হই, তখন তিনি আমাকে আরোগ্য দান করেন। তাহলে আরোগ্য দান করাটা আল্লাহর, ওই দিকে ইঙ্গিত করলেন। আর অসুস্থ হওয়াটা নিজের দিকে ইঙ্গিত করে বললেন আমি যখন অসুস্থ হই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর কাছে দোয়া করলেন, কি দোয়া করলেন? রব্বি আন্নি মাসসানিয়াদ-দুর। ওনার ব্যাপারে ঘটনা আপনাদের জানা, যে উনি 17-18 বছর ধরে অসুস্থ ছিলেন। তো উনি বলছেন আমি অসুস্থ হলাম, আমাকে অসুস্থতা স্পর্শ করলো। উনি বলছেন না আল্লাহ তুমি আমাকে অসুখ দিয়েছো, না, অসুখ নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে, কিন্তু বলতে হবে আমি অসুস্থ হয়েছি। আইয়ুব আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ আমি, আমাকে অসুস্থতা স্পর্শ করেছে। এই অসুস্থতা স্পর্শ করেছে, আনতা আরহামুর রাহিমিন, এবং হে আল্লাহ তুমি সব দয়াকারীর মধ্যে সবচেয়ে উত্তম দয়াকারী, সবচেয়ে বড় দয়াবান তুমি। মানে কি? মানে হলো অসুস্থ আমি হয়েছি, তোমার দয়াতে আমার অসুস্থতা দূর হবে এবং আমি সুস্থতা লাভ করতে পারবো। তাহলে ব্রাদারান, সার সংক্ষেপ কথা যেটা আপনাদেরকে ভাগ্যের ব্যাপারে বলতে চাইলাম, সেটা হলো এই যে ভাগ্যের ব্যাপারে 4টি বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে। ভাগ্য আল্লাহ জানেন, ভাগ্য আল্লাহ লিখে রেখেছেন, আল্লাহ চাওয়া ব্যতীত কোনো জিনিস হবে না, এবং সবই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। ভাগ্যের ক্ষেত্রে এই 4টে পয়েন্টের প্রতি আপনাকে আমাকে ঈমান
রাখতে। শেষ কথা ব্রাদারান বলি যে এই ভাগ্যের বিষয়টাতে দুটি দল ভ্রান্ত হয়েছে। দুটি দল ভ্রান্ত হয়েছে। ভাগ্যের বিষয়টা তারা বুঝতে সক্ষম হয় নাই। সেই দুটি দল, এক নম্বর দল, এরা হলো কাদারিয়া। এক নম্বর দল যারা ভ্রান্ত হয়েছে, এক নম্বর দল হলো কাদারিয়া। কাদারিয়া এরা কি বলছে ভাগ্যের ব্যাপারে? ভাগ্যের ব্যাপারে এরা বলছে যে ভাগ্য বলতে কোনো জিনিস নাই। এরা ভাগ্যকেই অস্বীকার করেছে। এরা বলছে যে ভাগ্য আবার কি, মানুষ যেটা চাই সেটাই হয়। আমি চাইলাম খাবো, খেলাম। আমি চাইলাম যাব, গেলাম। আমি চাইলাম ডিউটি করব, করলাম। আমি চাইলাম ঘুমাবো, ঘুমালাম। তো ওরা বলছে মানুষ যেটা চাইবে সেটাই ফাইনাল। মানুষই হলো তার ইচ্ছার অল ইন অল। এখানে আল্লাহ কিছু নির্ধারণ করেছেন, তিনি কিছু নির্ধারিত করবেন, তিনি কোনো ফয়সালা করেছেন, করবেন, এটা আমরা মানি না। ওরা ভাগ্যকে অস্বীকার করেছে এবং বলেছে যে ভাগ্য বলতে কিছু নাই, মানুষ যা চাইবে, মানুষ যা ইচ্ছা করবে তাই সেটা করবে এবং হবে। আল্লাহর ইচ্ছা বলতে কোনো জিনিস নাই। এটা কাদারিয়া সম্প্রদায় বলছে, যারা ভাগ্যকে অস্বীকার করেছে। বুঝতে পারলেন? দুই নম্বর দল যারা ভাগ্যের ব্যাপারে ভ্রান্ত হয়েছে, তারা এই প্রথম দলের বিপরীত। প্রথম দলের বিপরীত মানে এই দুই নম্বর দল, এরা বলছে যে মানুষ নিরুপায়, মজবুর। মানুষ নিরুপায়, মানুষের ইচ্ছা বলতে কোনো জিনিস নাই। ও নিরুপায়, ওকে করতেই হবে, ও ইচ্ছা করতেই পারবে না। পুতুল, মানুষ হচ্ছে পুতুল। বুঝছেন? মানুষের ইচ্ছা বলতে কোনো জিনিস নাই, সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা। দুইটা দুই রকম কথা না? এক নম্বরে প্রথম দল বলছে যে ভাগ্য বলতে কিছু নাই, মানুষ অল ইন অল। আর দ্বিতীয় নম্বর দল যারা জাবারিয়া, এরা বলছে মানুষ মজবুর এবং নিরুপায়, মানুষের ইচ্ছা বলতে কিছু নাই। কিন্তু উভয় দলের আকীদা ভুল। সঠিক কোনটা বিষয় আমি এর আগে আলোচনা, মানুষ যেটা, এই দলেরা যেটা বলছে যে আল্লাহর ইচ্ছা বলতে কিছু নাই, দুই নম্বর বলছে মানুষের ইচ্ছা বলতে কিছু নাই। আহলে সুন্নাত ওয়াল জামাআত, উলামায়ে কেরাম এটাই বলছেন যে এদের উভয়েরই আকীদা এবং তাদের বিশ্বাস ভুল, তাদের নীতি ভুল। কেন ভুল? উলামায়ে কেরাম বলছেন যে যারা বলছে যে মানুষের বা কি বলে, যারা বলছে যে আল্লাহর ইচ্ছা বলতে কিছু নাই, তারা ভুল। আর যারা বলছে যে মানুষের ইচ্ছা বলতে কিছু নাই, এটাও। বরং আমরা বলবো যে আল্লাহর ইচ্ছা আছে, মানুষেরও ইচ্ছা আছে, কিন্তু এই মানুষের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার অধীন। মানুষ ইচ্ছা করবে নিশ্চিত, ইচ্ছা করার ক্ষমতা তার আছে, কিন্তু তার এই ইচ্ছাটা সম্পন্ন এবং সম্পূর্ণ হবে
তখন আল্লাহ চাইবেন। তাহলে আল্লাহর ইচ্ছাটা পরিণাম পর্যন্ত পৌঁছাবে, আর মানুষ ইচ্ছা করবে তার সুবিধা। তাহলে আল্লাহরও ইচ্ছা, মানুষেরও ইচ্ছা, কিন্তু মানুষের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার অধীন। এর একটা উদাহরণ দিলে দুটো দলের প্রতি আপনি ভালোভাবে কি বলে তাদেরকে জবাব দিতে পারবেন। দুটো উদাহরণস্বরূপ বলি যে আপনি ভাত খাবেন, এটা আপনার ইচ্ছা। আপনি রুটি খাবেন, আপনার ইচ্ছা। মাছ খাবেন, গোশত খাবেন, আর কিছু খাবেন, তা আপনার ইচ্ছা, তাই না? আর সেই হিসাবে আপনি ব্যবস্থা করলেন, সেটা খেয়ে নিতে পারলেন। তো আপনার ইচ্ছা না হলে আপনি এই সব জিনিসগুলোর ব্যবস্থা কি করে করলেন? এর মানে হলো যে আপনার ইচ্ছা আছে, আপনার ইচ্ছা আছে। আচ্ছা, 2 নম্বর হলো যে যারা বলছে আল্লাহর ইচ্ছা বলতে কিছু নাই, ওদেরকে আপনি বলেন যে অনাবৃষ্টি হলো, অথবা আপনাকে জ্বর হলো। একটা ছোট্ট উদাহরণ, আপনাকে জ্বর হয়েছে, এটা আপনি চেয়েছিলেন? আপনাকে যে জ্বরটা হলো, আপনি কি চাইলেন যে আপনাকে জ্বর হোক? তাহলে এই জ্বর হওয়াটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। তাহলে কি করে আপনি বলতে পারেন, দাবি করতে পারেন যে আল্লাহর ইচ্ছা নাই? আর আপনি যে খাবারটা খেতে চাইলেন সেটা আপনি খেলেন, ব্যবস্থা করলেন, কি করে আমরা বলবো যে আপনার ইচ্ছা নাই? কিন্তু আপনি আপনার ইচ্ছা মোতাবেক খেতে পারলেন, ব্যবস্থা করতে পারলেন, এটা আপনার ভাগ্য। আর যদি সেটা আপনি না করতে পারলেন, সেটাও আপনার ভাগ্য, এটা আল্লাহর ইচ্ছা। তাহলে সার সংক্ষেপ কথা হলো তাদের যে ভাগ্য আছে, মানুষের ইচ্ছাও আছে, কিন্তু মানুষের ইচ্ছা, মানুষের চাওয়া আল্লাহর ইচ্ছার পরে, আল্লাহর ইচ্ছার অধীনে মানুষের ইচ্ছা। আল্লাহু তাআলা আ'লাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেলাম। যদি 1-2 মিনিট সময় আছে। জি উস্তাদ, জি বলেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। একটা কথা মানে বোঝার পরেও কিছু জিনিস এমন হয় যে ক্লিয়ার বোঝার জন্য একটা প্রশ্ন করতেছি। জি জি, অবশ্যই অবশ্যই বলেন। তাই আমি ওই যেটা বুঝালেন আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস আমি আরো ক্লিয়ার হওয়ার জন্য, যে গত একটা অ্যাক্সিডেন্ট দেখলাম ফেসবুকে, বাংলাদেশে, এই যে গত কয়েকদিন আগে, যে একটা লোক এই কমলাপুর রেল স্টেশনে নামবে, তো ট্রেনটা কিন্তু চলমান অবস্থায় ছিল, ও বুঝতে পারে নাই বা যে কোনো কারণে তাড়াহুড়া করতে গিয়ে পড়ে তার পাটা কেটে যায়। এই অবস্থাটা দেখার পরে ফেসবুকে আমি মানে খুবই খারাপ লাগলো আর কি। তো আমি তখন মানে এটাই আপনার ভাগ্যের তাকদীরের ক্লাস চলাকালীনও আরো মনে হচ্ছিল। তো যাই হোক, যেটা আমরা ওই যে আপনি বললেন যে আল্লাহ, আমাদের ইচ্ছাটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার অধীন, সুন্দর করে বুঝলাম। তবে এই বিষয়টা সে তো চিন্তা করেনি 1 মিনিট আগেও যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে কি এটা কি আল্লাহর পক্ষ থেকেই অ্যাক্সিডেন্টটা হলো, বা এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই যে ওই লোকটার এই বিষয়টা ভাগ্যে লিখা ছিল, এটা নিশ্চিত। কিন্তু যখন আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা যেহেতু লিখা ছিল, তখন আমরা কারণটা নিজের দিকে নিই। এটা হচ্ছে আল্লাহর সাথে আদব, ভাগ্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা কি বলবো যে এই লোকটা দেখতে পাই নাই, বুঝতে পারে নাই, পা স্লিপ করে গেল, মানে কোনো না কোনো একটা কারণ আমরা দেব এই লোকটার সাথে, যার সাথে দুর্ঘটনাটা হলো। কিন্তু সবের ওপরে সর্বোপরি পয়েন্ট হলো কি বলবো, আল্লাহ নবী বলে দিয়েছেন কাদ্দারাল্লাহ ওয়া মা শাআ ফাআল। আল্লাহ ভাগ্যে রেখেছিলেন, যেটা তিনি চাইলেন সেটা করলেন।
কিন্তু কারণটা আমরা এটা বলবো না যে আল্লাহ তাকে অ্যাক্সিডেন্ট করালেন, নাউজুবিল্লাহ, না। কদ্দার আল্লাহ, নবী তো বলেই দিয়েছেন কদ্দার আল্লাহ, আল্লাহ ভাগ্যে রেখেছিলেন, যেহেতু এটা তার ভাগ্য। জি জি তাই তো। এই কথাটার মধ্যে চলে আসলো যে আশহারে মুবাশশারার যে 10 জন সাহাবীর মধ্যে একজন আত্মীয়ের দুই পা চলে গেছিল, এক হাত এক পায়ে ভাবে তারপর আল্লাহর কাছে প্রশংসা করেছিলেন। তো বিষয়টা এরকম যে আমার ভাগ্যে এই জিনিসটা ঘটলো, আল্লাহ লিখেছিলেন। আমরা বলে থাকি যে আমার ভাগ্যে এটাই ছিল, এই কষ্টটা ছিল আমার ভাগ্যে, তাহলে কি এটা বলা যাবে? না, এই কষ্টটা বলবেন, আল্লাহর সাথে এটা বেয়াদবি হচ্ছে। জি জি জি, বলতে হবে এটা আমার আল্লাহ ভাগ্যে। আল্লাহ ভাগ্যে কদ্দার আল্লাহ, আল্লাহর নবী তো শিখিয়ে দিলেন, জি আরবি স্যার। হিসেবে বলছেন কদ্দার আল্লাহ, আল্লাহ ভাগ্যে রেখেছিলেন, এটা আল্লাহর নির্ধারণ। ওয়ামা শাআ ফাআল, তিনি যেটা চাইলেন সেটা তিনি করলেন, আমি রাজি, আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। তো এই কথাটা বলে মানে সন্তুষ্টি প্রকাশ করতে হবে। আমার একটা পা গিয়েছে, আলহামদুলিল্লাহ, আমার দুটা পা তো যায়নি। বাঙালি আমাদের মুসলিমরা এই কথাটা বলে থাকে যে আল্লাহ আমার এই ভাগ্যে রাখছেন, এত দুঃখ কষ্ট, এরকম কিন্তু কথাগুলো বেশি আমাদের সমাজে। না, আমার ভাগ্যে রাখলেন বা আমার ভাগ্য, এটা মাপি মুশকিল, কিন্তু ওই কষ্টটা বলার সময় আল্লাহর থেকে এটা সংযোজন করা আল্লাহর সাথে বেআস্তি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই বলতে হবে। আমি তো বললাম যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আরে অসুখটাও তো আল্লাহর তরফ থেকে, তো উনি তো এটা বলতে পারতেন আল্লাহ আমাকে অসুস্থ করেন, এটা না, অসুস্থ আমি হই। জি কারণ আমি পানিতে ভিজলাম, আমি বৃষ্টিতে ভিজলাম, আমি তো আমার গাড়ির ব্রেক ফেল হয়ে গেল, আমি চোখে দেখতে পেলাম না, কানে শুনতে পেলাম না, সব দোষ নিজের উপরে নেই। জি জি। ওর মধ্যে যেটা ভালো হলো সেটা আপনি আপনার দিকে না, ড্রাইভার খুব ভালো বলবেন না, জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো বলবেন। ওটা আপনি আল্লাহর দিকে নিয়ে যাবেন। আরে ফ্লাইট টলমলো করছিল, এই হচ্ছিল ওই হচ্ছিল, আল্লাহ বাঁচাই নিলেন। আল্লাহ এটাও বলতে পারেন যে আল্লাহ ড্রাইভারের মনের ভিতরে এমন একটা সুন্দর পয়েন্ট দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে বাঁচাই নিলেন। ভালোটা আল্লাহর দিকে, মন্দটা যত নিজের দোষ হবে নিজের দোষ। এটা হচ্ছে ভাগ্যের প্রতি ইমানের একটা চমৎকার। আল্লাহ বলা যেতে পারে যে আলহামদুলিল্লাহ আমার যে কল্যাণ রয়েছে, এই ভাগ্যের যে কি, অবশ্যই অবশ্যই, এটা বলতে পারি কল্যাণ রয়েছে। এবং এটা নিশ্চিত, এটা নিশ্চিত যে আপনি বলবেন যে এর ভেতরে নিশ্চয় আমার জন্য কল্যাণ আছে। আমি আমি রেজাল্ট চেয়েছিলাম যে আমি ক্লাসে বা আমার এই চাকরিটা হয়ে গেলে আমার ভালো আলহামদুলিল্লাহ। চাকরিটা হলো না, তখন আমি অবশ্যই বলতে পারি যে আমার না হওয়ার মধ্যেই কল্যাণ হয়েছে। অবশ্যই অবশ্যই, ও আল্লাহ হয়তো আপনার জন্য ওর চাইতে ভালো কিছু লিখে রেখেছে। এটা দেখা